স্বামী খুন হয়েছিলেন তা পুলিশকে জানাননি স্ত্রী। তবে হাসপাতাল থেকে লাশ নিতে গিয়ে খুনের কথা পুলিশকে জানাতেই হয়, আর তাতেই বেরিয়ে আসে একটি নিবন্ধনহীন মোটরসাইকেল, একটি খুন ও একটি পরিবারের করুণ কাহিনী। নিহত ব্যক্তির নাম সুরজ আলী, 31 বছর বয়সী তরুণ। তিনি খুন হন গত 19 জুন রাজধানীর কাফরুলের বর্ণমালা সড়কে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পুলিশ জানিয়েছেন, জীবিকার সন্ধানে স্ত্রী বন্যা আক্তার ও 2 শিশু সন্তানকে নিয়ে ঘটনার 1.5 মাস আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন সুরজ। এসে কাজ নেন একটি লন্ড্রির দোকানে। সেখানে সামান্য আয়ে সংসার চলছিল না। কিছুটা বাড়তি আয়ের আশায় রাতে ঢাকায় শরিকি যাত্রা বা রাইড শেয়ারিং এর মোটরসাইকেল চালাতেন। রাতে কেন সুরজ মোটরসাইকেল চালাতেন তা তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন। পুলিশ বলছে, সুরজ যে মোটরসাইকেল চালাতেন সেটি নিবন্ধন ছিল না। দিনে চালালে ট্রাফিক পুলিশের হাতে জরিমানার মুখে পড়তে হবে, তাই রাতে চালাতেন সুরজ। রাজধানীর কাফরুলে গত 19 জুন রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুরজ মিয়া। পুলিশ জানিয়েছে, তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে 4 ব্যক্তি একটি সিএনজি চালিত অটোরিকশায় করে পল্লবীর কালশির বাসায় পৌঁছে দেন। একজন মোটরসাইকেলটি সুরজের বাসায় নিয়ে যান। পরে সুরজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় 21 জুন সুরজ মারা যান। পুলিশের ভাষ্য, সুরজের স্ত্রী তার স্বামীকে খুনের ঘটনাটি পুলিশকে না জানানোর কারণ তার আশঙ্কা ছিল পুলিশ জানলে নিবন্ধনহীন মোটরসাইকেলটি জব্দ করা হতে পারে। মোটরসাইকেলটি লন্ড্রির দোকানের মালিকের। সেটি জব্দ করা হলে মোটরসাইকেলের মালিককে চাপের মুখে পড়তে হবে, সেই আশঙ্কা ছিল তার। সুরজের স্ত্রী তার স্বামীকে উদ্ধার করা 4 ব্যক্তিকে বিষয়টি চেপে যাওয়ার অনুরোধও করেছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের অনুমতি ছাড়া লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে তখন তার স্ত্রী ঢাকায় কাফরুল থানায় যান। এ ঘটনায় হত্যা মামলা হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কাফরুল থানা পুলিশ। কাফরুল এলাকা থেকে 2 কিশোর এবং 2 তরুণকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চক্রটি ছিল কিশোর অপরাধীদের। কিশোরেরা মাদকাসক্ত, তারা ছিনতাই করে মাদকের টাকা জোগাড় করত। হত্যাকাণ্ডে জড়িত এক কিশোরের বরাত দিয়ে পুলিশকে বলছে, সে মোটরসাইকেল ছিনতাই করতে ঘটনার দিন রাতে ঢাকার বিমানবন্দর থেকে যাত্রী বেশে সুরজের মোটরসাইকেলে ওঠে। গন্তব্যের কথা জানায় কাফরুলের বর্ণমালা সড়ক। সেখানে তার চক্রের সদস্যদের অবস্থান করার কথা ছিল, তবে তার চক্রের সদস্যরা ওই সড়কে ছিল না। এ কারণে কিশোরটি সুরজকে মূল সড়ক থেকে ভেতরের দিকে যেতে বলে, কিন্তু নির্দিষ্ট গন্তব্যের কথা বলছিল না। এতে সুরজের সন্দেহ হয়, তিনি আর এগোতে চাননি। এক পর্যায়ে ভাড়া নিয়ে কিশোরের সঙ্গে সুরজের কথা কাটাকাটি হয়। সুরজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কিশোর। যে ব্যক্তিরা সুরজকে বাসায় পৌঁছে দিয়েছিল তাদের খুঁজে বের করে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত কর্মকর্তারা বলছেন, আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায় এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন, তবে তার চেহারা ছিল অস্পষ্ট। পরে আশেপাশে আরো কিছু রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। একটি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সুরজের গ্রাম সিরাজগঞ্জের নিশ্চিন্তপুরের টাটাখালীতে যমুনার চরে। তার বাবার নাম ভোলা শেখ। সুরজ তার একমাত্র ছেলে সন্তান। ভোলা শেখ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ঢাকায় আসার আগে সুরজও মাছ শিকার করতেন। স্থানীয় লোকজন বলছেন, পরিবার নিয়ে একটু ভালোভাবে বাঁচতে সুরজ 1.5 মাস আগে ঢাকায় যান। তিনি ফিরেছেন লাশ হয়ে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।